হয়মা নয় বৌমায় নিয়মিত চিঠি পাঠান দর্শকেরা। এ সপ্তাহে প্রথম চিঠিটি পাঠিয়েছেন সোনারপুর থেকে অমৃতা রায়। তার প্রশ্ন ধারাবাহিক জামাই রাজার বিবি মানে চৈতি ঘোষালের কাছে। তিনি লিখেছেন, চৈতি, জামাই রাজায় তোমার সাজগোজ আমার খুবই পছন্দ হয়েছে। ব্যক্তিগত জীবনে তুমি কেমন সাজতে পছন্দ করো? চৈতি হিসেবে আমার একটা স্টাইল স্টেটমেন্ট তো আমি রাখার চেষ্টা করি। সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট আমাদের ভারতবর্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে এমন কিছু আপনি পড়ুন যেটা আপনার জন্য কমফোর্টেবল, আপনার সিজনের জন্য কমফোর্টেবল এবং আপনার যে পার্সোনালিটি সেটা রিফ্লেক্ট করে। আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকমের সাজি। আমি শাড়িও পরি, আবার এথনিকও পরি, আবার ওয়েস্টার্ন ক্লোথসও পরি। সুতরাং আমার মনে হয় যে আমার চরিত্রের যে বৈশিষ্ট্য সেগুলো যদি রিফ্লেক্ট করে আমার পোশাকে, সেটাই আমার স্টাইল স্টেটমেন্ট। এই সপ্তাহে দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন কসবা থেকে নিলয় পাল। তার প্রশ্ন ধারাবাহিক স্ত্রীর নিরুপমা মানে অমনদীপের কাছে। তিনি লিখেছেন, অমনদীপ, তুমি জন্মসূত্রে বাঙালি নও, তবে ধারাবাহিকে তুমি ঝরঝরে বাংলা বলো। এত ভালো বাংলা তুমি শিখলে কি করে? অ্যাকচুয়ালি আমি পাঞ্জাবি, বাট আমি এখানেই বর্ন, মানে কলকাতায় বর্ন। সো আমার আশেপাশে আমার নেবাররা, বন্ধু বান্ধবরা, স্কুলে অনেক বন্ধু আছে যারা বাঙালি, তো ওদের কাছ থেকে শুনে শুনে তারপরে যখন আমার স্ত্রীর শুটিং স্টার্ট হয়েছে তারপর থেকে প্রথমে তো খুব প্রবলেম হতো, মানে ইউনো আমি ডায়লগ পড়তে পারতাম না, মানে বাংলা হাতের লেখা পড়তে পারতাম না, বলতে পারতাম না, ঠিক করে উচ্চারণ করতে পারতাম না। কিন্তু আমাকে আমার যিনি ডিরেক্টর শিখিয়েছেন কিভাবে বলতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, যেরকম অনেক টিপস দিয়েছিল, যেভাবে বাংলা গান শুনতে, সাহিত্যর বই পড়তে, গল্পের বই পড়তে, ওইগুলো পড়লে মানে তোমার বাংলা ডিকশনটা আরও ভালো হয়ে যাবে। তো এইভাবে আমি শিখেছি। এই সপ্তাহের তৃতীয় চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণনগর থেকে সুমিতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন স্বপ্ন উড়ানের মধুরা মানে বিদীপ্তার কাছে। তিনি লিখেছেন, বিদীপ্তা, তুমি দীর্ঘদিন ধরে অভিনয় করছো, তোমার কি মনে হয় এখনকার মেগা ধারাবাহিকের গল্প শুধু পারিবারিক নাটকেই আটকে আছে? দর্শকরা যেটা পছন্দ করছেন সেটা তো একরকমভাবে মাপা হয়। তো ইদানিং দেখা যাচ্ছে, ইদানিং কেন বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দর্শক এই ড্রয়িং রুম ড্রামা বা শাশুড়ি বৌমার ভাব, ভালোবাসা, ঝগড়া, এগুলো দেখতে বেশি পছন্দ করছেন। তার কারণ সিরিয়ালের টিআরপি দিয়ে বোঝা যায়। প্রথম দিকে হয়তো ভাবা হয়েছিল একটা সিরিয়াল একটা ধারায় যাবে, কিন্তু দেখা গেল যে আলটিমেটলি যখন শাশুড়ি বউয়ের ঝামেলা লাগলো, বা দুই জায়ের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক হলো, বা হিরো হিরোইনের মধ্যে প্রচণ্ড প্রেম দেখা দিল, যখন দর্শকরা যেটা পছন্দ করেন সেই মতো কিন্তু আমরা গল্পটাকে এগিয়ে নিয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটু অন্য রকমের কিছু করতে চাইলে দর্শক নিচ্ছেন না, কারণ যেটা দেখতে ওরা অভ্যস্ত সেটাই ওরা দেখছেন। হয়মা নয় বৌমায় চিঠি পাঠান আপনারাও। আপনাদের চিঠি আমরা পৌঁছে দেব আপনাদের প্রিয় সিরিয়ালের তারকার কাছে। আমাদের ঠিকানা হয়মা নয় বৌমা, এবিপি আনন্দ, 13 জামির লেন, কলকাতা 19। আমাদের ইমেল আইডি hmnb@abpnews.in।